নমস্কার, রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার শ্রীরামপুর শহরের মাহেশ সৎসঙ্গ শাখা, যে শাখাটি একেবারেই নতুন। এই সৎসঙ্গ কেন্দ্রে আজ আমরা বিকেলবেলা এসে উপস্থিত হয়েছি। এই সৎসঙ্গ কেন্দ্রের সমস্ত কিছু আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব, দেখতে থাকুন। আমরা ধীরে ধীরে এই সৎসঙ্গ প্রাঙ্গণে প্রবেশ করছি। ঢুকেই আপনার এদিকে আমরা যে কক্ষটি দেখছেন সেটি দীক্ষা ঘর। আমাদের সৎসঙ্গ কেন্দ্র মাহেশের পক্ষ থেকে এখানে আমাদের দীক্ষা হয়। পবিত্র ঠাকুরের যে দীক্ষা আছে সেই দীক্ষা ঘর এইটা আমাদের। মন্দিরটি, এই সৎসঙ্গ প্রাঙ্গণটি এখনো সম্পূর্ণভাবে হয়ে ওঠেনি, তো সেগুলো আপনাদের আমরা একটু একটু করে দেখাচ্ছি। আপনারা দেখুন, আমাদের মন্দিরের আশীর্বাদ পাওয়া হয়েছে। খুব শীঘ্রই ঠাকুরের দয়াতে মন্দির প্রতিষ্ঠিত হবে। সকলের একান্ত স্বেচ্ছায় আমাদের মন্দিরটি প্রতিস্থাপনা হবে। দেওঘরে আমাদের যিনি আচার্যদেব আছেন তিনি আমাদের আশীর্বাদ করেছেন। যাক, সবই ঠাকুরের ইচ্ছা। এখন আমাদের এই টিনের চাল অবধি বিস্তৃত আছেন। এরপরে হয়তো ঠাকুর দয়া করলে মন্দির, শ্রী মন্দির একটা তৈরি হবে গঙ্গার ধারে, বেনারস সমতুল্য জায়গা। এদিকটাই গঙ্গা, আমরা ওটাও দেখাবো। এদিকটা গঙ্গার দিক দেখুন। এই হচ্ছে আমাদের গঙ্গা তীর, যেখানে বেনারস সমতুল্য গঙ্গার ঘাট। ঠাকুর তো ভালোবাসতেন এই বেনারস সমতুল্য গঙ্গার ঘাটকে। তো সেই আদলেই তিনিও হয়তো ইচ্ছা প্রকাশ করেছেন বলেই আজ এইখানে হয়তো চড়ার সৃষ্টি হয়েছে। নালে হঠাৎ করে এখানে চড়ার কেন সৃষ্টি হবে? তার শ্রীমন্দির প্রতিষ্ঠিত হতে গেলে গঙ্গার ধারে, বুঝতেই তো পাচ্ছেন, মানে তার একটা পরিকাঠামো তো ঠিকভাবে শক্ত আঁটো না হলে, তো তার জন্যই হয়তো ঠাকুরের ইচ্ছায় এই চরের সৃষ্টি হয়েছে হঠাৎ করে। তা সবই তার ইচ্ছে। তার শ্রীমন্দির এখানে প্রতিষ্ঠিত হবে বলেই
সে চরের সৃষ্টি করিয়েছে হঠাৎ করে, নালে এইখানে কেন হঠাৎ করে চর হবে? সবই ঠাকুরের দয়া। এই হচ্ছে গঙ্গার তীর, আমাদের সৎসঙ্গ কেন্দ্র মাহেশের। এটাই সীমানা এই সৎসঙ্গের। তারপরেই দেখুন পতিত পাবনী মা গঙ্গা বয়ে চলেছেন। সুন্দর একটা নৈসর্গিক পরিবেশ। এই নৈসর্গিক পরিবেশে ঈশ্বর সাধনার, পরম প্রেমময় ঠাকুরের সাধনার উপযুক্ত স্থান বলে বিবেচিত হয়েছে। আমরা সমস্তটাই আপনাদের একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে, খুব ছোট্ট, এখনও মন্দির প্রতিষ্ঠিত হয়নি, মন্দির খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হবে। যারা গুরু ভাই আছেন স্থানীয়, তাদের সহযোগিতায় এবং এই গুরুদেবের যে মন্দির মাহেশ শাখার, সেই মন্দির খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হবে, অনুমতি পাওয়া গেছে। গর্ভগৃহে প্রবেশ করছি, সমস্তটা আপনাদের দেখাই। এই গর্ভগৃহ, এনারা ঠাকুরের মা ও তার পিতা ও মাতা, সমস্ত ঠাকুরের কর্ম সময়কার ছবি। এই হচ্ছে মূল মন্দির, এখানে ঠাকুরের গর্ভগৃহ। আমাদের পুরোহিত মশাই শ্রী অশোক ভট্টাচার্য মহাশয়। আমাদের মূল মন্দির, মূল গর্ভগৃহ, সেখানে ঠাকুর রয়েছেন, তার স্ত্রী রয়েছেন ও তার বড় ছেলে রয়েছেন ও তার বংশ পরম্পরা রেত শরীর আচার্যদেব রয়েছেন। নমস্কার, আমি অমিত কুমার সাহা ও আমার দিদিমা, আমার এক গুরু বোন, আর আমি সৎসঙ্গ কেন্দ্র মাহেশের পক্ষ থেকে আমি অমিত বলছি। আপনারা এখানে সকলেই উপস্থিত থাকবেন। এখানে রবিবারে করে প্রার্থনার সময় থেকে সৎসঙ্গ আয়োজিত করা হয়। এখানে বহু মানুষের প্রায় 250 থেকে 300 ভক্তের সমাগম হয়। এখানে 1.5 ঘন্টা ধরে আমাদের সৎসঙ্গের একটা নিয়ম আছে যে 1.5 ঘন্টার বেশি অতিক্রম করা যায় না। 1.5 ঘন্টা নাম, গান, কীর্তন সব কিছুই হয়। আপনাদের সকলকে বলবো যে আমাদের এই সৎসঙ্গ কেন্দ্র মাহেশে যদি আপনারা দীক্ষিত হন বা দীক্ষিত না হন, প্রত্যেকের জন্যই ঠাকুর বলেছে যে আমার দ্বার খোলা আছে। এখানে কোনো সম্প্রদায়ের কোনো ব্যাপার নেই যে কোনো মুসলিম লোক আসবে না, খ্রিস্টান আসবে না, জৈন আসবে না, শিখ আসবে না, বাঙালি আসবে না। এখানে ঠাকুর আমাদের প্রত্যেককেই বুকে আগলে নিতে বলেছে যে এখানে সব ধর্মের সমন্বয় একটাই, সেটা হলো মানুষ। মানুষের এখানে ঠাকুর বলছে মানুষের কাঙাল আমি, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই আমাদের ঠাকুর শিখিয়েছে। আমি শ্রী অশোক কুমার ভট্টাচার্য, হিন্দমোটে আমার বাড়ি। আমি প্রতিদিন সকাল 9টা সাড়ে 9টার মধ্যে এই মন্দিরে এসে পরম দয়ালের সেবা সমস্ত কিছু জোগাড় করি। তার আগে এখানে এক স্থানীয় মা আছেন, তার নাম শ্রীমতী কৃষ্ণা রায়। তিনি সকালবেলা এসে, ভোরবেলা এসে ঠাকুরের সমস্ত জায়গা তিনি ধুয়ে পুছে পরিষ্কার করে দেন এবং ঠাকুরের ভোগের কাজে উনি কিছু কিছু সহযোগিতা করেন। আমার খুব ভালো লাগে পরম দয়ালের ভোগ নিবেদন করতে। বর্তমানে আমার বয়স 76 বছর বয়স, কিন্তু আমার বয়সটাকে আমি বয়স হলে মনেই করি না, কারণ আমি জানি যার শ্রীচরণতরে আশ্রয় পেয়ে আছি, যার আশীর্বাদে আমি আমার জীবনকে অতিবাহিত করতে পারছি, তার কাছে বয়সটা খুবই নগণ্য ব্যাপার। যাই হোক, প্রত্যহ আমরা পরম দয়ালের সেবা দিই, তাঁর সেবায় সবাইকে উদ্ভাসিত করে তুলতে পারি, এই প্রার্থনা পরম দয়ালের শ্রীচরণে জানায়।
कपट चतुरी बदन बोल हरि 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 बोल 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 हरि नाम परम ब्रह्म जीवेरी मूल धर्म नाम परम ब्रह्म जीवेरी मूल धर्म अधर्म कुकर्म छाड़ रे हरि नाम परम ब्रह्म जीवेरी मूल धर्म अधर्म कुकर्म छाड़ रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोल रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोल रे छाड़ रे मन भवेरी आशा भोजपाना में करो रे नेशा छाड़ रे मन भवेर आशा भोजपाना में करो रे नेशा राधा बोल 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 राधा बोल